الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر والإنس سيد الأنبياء صلى الله عليه وسلم لن يدخل أحد عمله الجنة ولا يجيره من النار قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জোরে জোরে দরুদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دلربا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دلربا تم پر سلام हादिए राह खुदा पर तुम सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और तुम है मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहते रहा तुम पर सलाम अल्हम्दुलिल्लाह बहरपुर दारुस सुन्नाह मदीनातुल उलूम कौमी माद्रासा কর্তৃক অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আল্লাহ তাআলার ভালোবাসার কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বাছাই করে নিয়ে আসছেন এই জান্নাতের বাগানে। এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান ধরে বলেন? জান্নাতের বাগান। সব বাগানে কি সবাই ঢুকতে পারে? পারমিশন আছে? সব বাড়িতে কেউ ঢুকতে পারে? পারমিশন আছে? বাড়িওয়ালি যদি খুব ঘনিষ্ঠ হয় তাহলে পারে ওই বাড়িতে ঢুকতে পারে। তো এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সকলে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা যাদেরকে রহমতের চাদরে দ্বারা পেছায়ে এই সামিয়ানের মধ্যে নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো তাদেরকে জান্নাতের জন্য চয়েস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুয যিকর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবারা
যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও, জান্নাতের বাগানের মধ্যে কিছু সময় অবস্থান করো, ঘোরাফেরা করো। সাহাবারা বলতেছেন, ও আল্লাহর রাসূল, শুনছি তো আগে কোন মানুষ যদি মারা যায়, ঈমান যদি সঙ্গে নিয়ে যায়, তাহলে পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। হাসরের ময়দানের পরে যখন ডান হাতে আমলনামা দেওয়া হয়, তারপরে ফুল ছাড়িতে পারে দিয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে একটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। ওই জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহর রাসূলের গুণগান করা হয়, আলোচনা করা হয়, জিকির করা হয়। ওই জিকিরের মজলিসটাই আল্লাহর জান্নাতের বাগান। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কত মর্যাদা! এর আগের বছরে ওয়াজ যখন করেছিলাম, আলোচনা করেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা ঈমানের সাথে, ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো এই গাছটা কত বড় হবে? ওই গাছটা কত বড় হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিরুর রাকু ফি দিল্লিহা মিআত আমিন লা ইয়াকতাউহা। কোন বান্দা যদি বিগ ফাইট নিয়ে, কোন বান্দা যদি সবচেয়ে দ্রুতগামী আশ্রয় নিয়ে, দ্রুতগামী যানবাহন নিয়ে রওনা হয়ে যায়, একদিন না, দুই দিন না, একদিন না, দুই দিন না, একদিন না, দুই দিন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিয়াত আম, 100 বছর দৌড়াবে তো ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم سألت أخي جبرائيل ما قال في أمتي في غير صلاة أو غير صلاة، في صلاة أو غير صلاة، سبحان ربي الأعلى। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আমি আমার ভাই জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, আমার উম্মতের মধ্যে থেকে কোনো বান্দা যদি সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা আমরা পড়ি কি পড়ি না? কোথায় পড়ি? সিজদার মধ্যে যায়। যখন সিজদার মধ্যে যায়, তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে হয়। পড়াটা হলো সুন্নাত, পড়াটা সুন্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার উম্মতের কেউ যদি নামাজের মধ্যে অথবা নামাজ ছাড়া যদি সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, তাহলে পরে আমার উম্মতের আমলনামায় কত সওয়াব লেখা হবে, কত সওয়াব লেখা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সওয়াব লেখা হবে গো, আল্লাহর রাসূল একজন বান্দা যদি সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, যদি এক পাল্লা রাখা হয়, ওফি মিজানিহি আরশে আজিম ওয়া সাবউ সামাওয়াতি ওয়াল আরদিন ওয়া জিবালুদ দুনিয়া। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, যদি আমার কোনো বান্দা যদি একবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, এই পড়ার যে সওয়াব হবে, এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার আরশকে যদি পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদিন, 7 তবাক জমিন 7 তবাক আসমান যদি এক পাল্লায় রাখা হয়, ওয়া জিবালুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত পাহাড় পর্বত আছে সব যদি একবারে এক পাল্লায় রাখা হয়, যে অবস্থা হবে, একবার সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা বললে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ভারী করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম কত বড়, অনেক বড়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জন ফেরেশতা সবচেয়ে বড়। কয়জন? 4 জন। এর হাদিসের মধ্যে আছে 5 জন, এর হাদিসের মধ্যে আছে 5 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল।
ইসরাফিল, আজরাইল, আর আরেকজন ফেরেশতা তার নাম হলো হিজকাইল। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হিজকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ফেরেশতা, এটা পরে বলবো, এর আগে বলি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, এত শক্তি, এত বড়, দ্রুতগামী চলতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কি শুনেন নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবী বানাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, এত সুন্দর দিয়েছিলেন। হসনে ইউসুফ দামঈ সায়াত বাইজাদারি আজ খোবা হামদারন তো তনহাদারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত চেহারা সৌন্দর্য করেছেন, এই সৌন্দর্যের অর্ধেক আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা দান করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কে তার 11 ভাই কূপের মধ্যে ফেলা দিতে চায়, মেরে দিতে চায়, দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলাবে, ফেলানোর আগে দুইটা হাত পিঠের দিকে পিঠমুড়া দিয়ে শক্ত করে বাঁধছে, বাঁধার পরে ফেলে দিবে। অন্য ভাইরা চিন্তা করছে আস্তে আস্তে ফেলাই দেব। তার মধ্যে একটা ভাই ছিল, নাম ছিল শামুন। কি নাম জোরে বলেন? শামুন। এই শামুন একটু শয়তান বেশি ছিল। শামুন মনে করেছে যদি আস্তে আস্তে ফেলে যায় তাহলে পরে সে ক্ষতবিক্ষত হবে না, সে জখমি হবে না, সে মারাও যাবে না, আবার কোনোদিন না কোনোদিন কূপ থেকে উঠে যাবে। কূপ থেকে উঠে যায় তাহলে আমাদের সমস্ত কীর্তি আমার বাবার কাছে বলে দেবে। এই জন্য আস্তে ফেলানো যাবে না, জোরে ফেলাতে হবে। যখন অন্যান্য ভাইরা আস্তে আস্তে ফেলাইতেছিল, সঙ্গে সঙ্গে শামুন নামক ওই ভাইটা কাশি দিয়ে তার দড়িটা কেটে দেয়। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম যে ভয় পড়তেছিল তার থেকে দ্রুত গমি হতে পড়তে থাকিছিল। যখন জোরে পড়ে চলে যাবে ইউসুফ আলাইহিস সালাম, আর ওই নিচে রয়ে গেছে কূপের মধ্যে বড় পাথর রয়ে গেছে। এই পাথরের মাঝে কলব ফেলানোর সময় একটা বাকি রয়ে গেছে। কতটুকু সময় জোরে বলেন? চোখের কলব ফেলানোর সময় বাকি রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল রে তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় শব্দ আসমান, ওখান থেকে আরো 500 বছর যাইতে হয়, তারপরে একটা জায়গা। ওই জায়গা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সামনে আর যায় না, ওখান থেকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ওখান থেকে নিয়ে নবী আলাইহিস সালামদের কাছে পৌঁছায় দেয়। ওই জায়গা বসে রয়েছেন হযরত জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, জিবরাইল তুমি কোথায় গো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো এখন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল বসে থাকার সময় নাই, আমার ইউসুফ উপরের মধ্যে পড়ে যায়, অল্প একটু সময় বাকি রয়ে গেছে, এর মধ্যে যাও উপরের মধ্যে থেকে আমার ইউসুফকে হেফাজত করে যায়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন সিদরাতুল মুনতাহা। এর আগে একটু কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমান থেকে এই জমিন এর দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? যেটা বলেন 500 বছরের রাস্তা। দুনিয়া থেকে এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা, ওই আসমানটা এত পুরো। আসমান হলো ছাদ, আসমান হলো ছাদ। এই ছাদটাও হলো 500 বছরের রাস্তা সমপরিমাণ পুরো ছাদ। তো কয় আসমান আছে উপরে? 7 আসমান। যদি 500 বছর করে হয়, 5 7 কত হয়? 35। আর 7টা আসমানি আবার 500 বছর করে পুরুন আছে, তাহলে কত হয়? 70।
500 বছর যদি হয় তারপরে 70 আপনার কত হয় বলেন? এরকম 500 বছরের রাস্তা। সময় অল্প দেশে আমি কথাই ভুলে গেলাম। তো এরও আরো 500 বছরের উপরে কি আছে? আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন আমাকে হুকুম করলেন, জিবরাইল যাও আমার ইউসুফকে তোমার মধ্যে হেফাজত করো। জিবরাইল আলাইহিস সালামের পর দিছে আল্লাহ তাআলা 600 পর। কত পর? 600 পর। মা বাইনাল জানাহাইনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যে পর দিয়েছে, এই পরের একটা পর থেকে দূরত্ব, একটা পরের দূরত্ব, এটা হলো আসমান জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এক পর যদি জমিনে আছে তো এর এক পর হলো আসমানে। যখন আপনার গাছ, যে কোনো গাছ বাইর হয় তো এক পাতা থেকে আর এক পাতা দূরত্ব হয় না? এক পাতা থেকে আর এক পাতা দূরত্ব হয়। ঠিক এমনই হযরত জিবরাইল আলাইহিস সালামের পর কাছে কাছে ভিড়ানো না, কাছে কাছে ভিড়ানো না, একটা থেকে আর একটা দূরত্ব। মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত এত থাকে। তো 600 যদি পাখা লাগায় তাহলে পরে কত উঁচা হবে? কত উঁচা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, চোখের পলকে ইউসুফ আলাইহিস সালাম পাথরের উপরে পড়ে যাবে। যদি পড়ে যায় তাহলে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে আমার 600 ডানা দিয়ে একটা ঝাপটা মারলাম। ঝাপটা মারার সঙ্গে সঙ্গে আমি ইউসুফের পায়ের নিচে পাথর রেখে ইউসুফকে 2 হাত ধরে পাথরের উপর আস্তে করে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের পর কত? 600। আর হিজকিয়াইল আলাইহিস সালামের পর হলো 18,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যার পাখা বেশি তার শক্তি বেশি কি কম? শক্তি বেশি। যার পাখা বেশি তার শক্তিও বেশি। তো হিজকিয়াইল আলাইহিস সালামের পাখা হলো 18,000। যদি জিবরাইল আলাইহিস সালাম এক পর মারে সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফের বুকের নিচে চলে যায়, তাহলে পরে হিজকিয়াইল আলাইহিস সালাম যদি একটা মারে তাহলে কত দূর যাইতে পারবে বলেন? অনেক দূর। তো হিজকিয়াইল আলাইহিস সালাম একদিন হঠাৎ করে বসে আছেন, মাথার মধ্যে কলবের মধ্যে একটা চিন্তা আসলো যে আল্লাহ তাআলা তো তোমাকে অনেক শক্তি দিয়েছে। জিবরাইলের পাখা দিয়েছে 600 আর তোমার পাখা দিয়েছে 18,000। অনেক বেশি শক্তি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। তো তুমি কি মনে চাও না যে আল্লাহ তাআলার আরশটা একটু ঘুরে দেখবো? যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ দেখবো। চিন্তা আসছে। চিন্তা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিজকিয়াইল আলাইহিস সালামকে বলেন, হিজকিয়াইল তুমি আমার আরশে আজিম দেখার জন্য চিন্তা ভাবনা করেছো। আরো আমি রাব্বুল আলামিন তোমাকে 18,000 পর দিয়েছি, আবার শক্তি দ্বিগুণ দিয়েছি, অনেক শক্তি দিয়েছি। তুমি উঠতে থাকো, কিন্তু এই 18,000 দিয়ে হবে না। আমি রাব্বুল আলামিন মেহেরবানি আর দয়া করে তোমাকে 18,000 এর জায়গায় ডবল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 দোকানে কত হয়? 36,000। জিবরাইল আলাইহিস সালাম হযরত হিজকিয়াইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যা 18,000 ছিল তার উপরে ডাবল করে দিলাম 36,000 পর দিয়ে আমার আরশে আজিমটা একটু ঘুরে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যখন 18,000 এর জায়গায় 36,000 পর দিয়ে দিলেন, পরটা দিয়ে হযরত হিজকিয়াইল আলাইহিস সালাম ওরা আরম্ভ করলেন। উঠতে একদিন যায়, 2 দিন যায়, 1 বছর যায়, 2 বছর যায়, এরকম করতে 20টা বছর পাড়ি দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। 20টা বছর পাড়ি দেওয়ার পরে হযরত হিজকিয়াইল আলাইহিস সালামের প্রত্যেকটা পরের গোড়ায় থেকে পানি ঝরা শুরু করছে, ঘাম ঝরা শুরু করছে। তারপরে হিজকিয়াইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, 1 দিন না, 2 দিন না, 1 বছর না,
না 2 বছর না, আমার যে ভক্তি ছিল, আমার যে পাখা ছিল, এর থেকে তুমি আরো দ্বিগুণ করে দিয়েছো, শক্তি দ্বিগুণ করে দিয়েছো। তারপরে বললাম 20 বছর পর্যন্ত আল্লাহ তোমার আরশে আজিমের যে একটা খুঁটি পর্যন্ত দেখতে পারলাম না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবেদন করলেন, আল্লাহ আমি তো আপনার এখনো আরশে আজিমের একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি যাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন থামো, একটু জিরায় নাও। জিরা নেওয়ার পরে আমি রাব্বুল আলামিন তোমাকে আরো শক্তি দিয়ে দেব, আরো পাখার মধ্যে বৃদ্ধি করে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত হিজকাইল আলাইহিস সালাম অবস্থান করলেন, জিরায় নিলেন। জিরানোর পরে আল্লাহ তাআলা যে শক্তি ছিল তার থেকে শক্তি দ্বিগুণ করে দিল, যে পাখা ছিল তার থেকে আরো বেশি করে দিল। দেওয়ার পরে হযরত হিজকাইল আলাইহিস সালামকে বললেন এবার তুমি আবার আমার নাম নিয়ে পুরো আরম্ভ করে দাও। হযরত হিজকাইল আলাইহিস সালাম 36,000 থেকে বেশি অতিরিক্ত শক্তি, 36,000 থেকে অতিরিক্ত পাখা নিয়ে পুরো আরম্ভ করে দিলেন। উঠতে 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 আরো 30,000 বছর উঠলেন। তারপরেও আল্লাহ তাআলার আরশে আজিমের এক খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত যাইতে পারলেন না। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত হিজকাইল আলাইহিস সালাম তারপরে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হইলেন। আল্লাহ আপনার আরশে আজিম এত বড় যে আমি 30,000 বছর অতিরিক্ত উঠলাম, মোট 50,000 বছর উঠলাম, তারপরও এক খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত যাইতে পারলাম না। রব্বুল আলামিন তুমি তো বড় পবিত্র। সুবহান রাব্বিয়াল আলা। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত হিজকাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে আল্লাহ তাআলাকে বরত্ব ঘোষণা করে সুবহান রাব্বিয়াল আলা বলল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই আগের ঘটনার দিকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে একবার যদি সুবহান রাব্বিয়াল আলা বলে তাহলে পরে তার কত সওয়াব হবে জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আরশে আজিম হিজকাইল আলাইহিস সালাম 50,000 বছর দৌড়ানোর পরও একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি পাই নাই। তাহলে আমার এরকম আরশের 8টা খুঁটি আছে। এই 8টা খুঁটি সহ এই বড় আরশে আজিমটা যদি এক পাল্লায় রাখা হয়, আরশে আজিম সহ আসমান জমিন 7 তবক আসমান 7 তবক জমিন যদি পাল্লায় রাখা হয়, তত দুনিয়ার মধ্যে যত পাহাড় পর্বত আছে এই পাহাড় পর্বত যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় যদি মাত্র একবার সুবহান রাব্বিয়াল আলা লেখা হয়, সুবহান রাব্বিয়াল আলার পাল্লা ভারী হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা চলে আসছেন। কথা আসলে বলার সুযোগ ওরকম নাই। আকাশের মেঘ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললাম আমল করার তৌফিক দান করেন। বেশি থেকে বেশি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে সময় কাটাতে পারি, সময় দিতে পারি। জিকির অনেক অনেক বড় জিনিস। যেই জিনিস বেশি বেশি স্মরণ করা হয় ওই জিনিস ঘুমের মধ্যেও স্মরণ হয়। যেটা বলেন ঠিক কিনা? একজন ভিক্ষুক ভিক্ষা করে দোকানে দোকানে যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আল্লাহর নামে কিছু দেয়। সারাদিন ভিক্ষা করছে, ঘুমের মধ্যে যখন চলে যায় ঘুমের মধ্যেও স্বপ্ন দেখে যে দাসুরি বাজারে ভিক্ষা করতেছে আর মুখে বলে গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আল্লাহর নামে কিছু দেয়। যে বান্দা দিনের মধ্যে বেশি থেকে বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবে ওই বান্দা ঘুমের ঘরেও আল্লাহকে বেশি স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসা পড়ছি তো মাদ্রাসা অনেক সময় দেখা যায় যারা হেফজখানায় পড়ে ঘুমায় রয়েছে, কিন্তু 1 পারা পড়তেছে, 2 পারা পড়তেছে, 3 পারা পড়তেছে, এরকম পড়ে যাচ্ছে। আসলেই সে ঘুমের মধ্যে আছে। তার কারণ কি? সারা দিন সে পড়তেছিল, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ওটা জারি করে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিকির করতে থাকে, আল্লাহর নাম নিতে থাকে, যখন আজরাইল আসবে এমন একটা ধাক্কা দিবে আর এত কঠিন সূরত নিয়ে আসবে, বান্দা যদি আল্লাহর জিকির না করে, আল্লাহকে যদি কলবের মধ্যে না বসায়, আল্লাহ তাআলার গান যদি না যাবে, তাহলে পারে ওই আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে সব ভুলে যাবে। কি যাবে?
ভুলে যাবে। আজরাইল যখন আসবে তখন আর বলতে পারবে না হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। ওই রকম ধরে আজরাইল খপ করে নিয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা জিকির করে, কলবকে তরতাজা করে, কলবকে মজবুত করে, জিহ্বাকে তরতাজা করে, ওই বান্দা হাসতে হাসতে মরবে, হাসতে হাসতে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহর জান্নাতেও চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জিকিরের মধ্যে বেশি সময় দিব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন।